অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন কোশ্চিনকালেও সিলসিলার ক্ষতি করার জন্য কোনো একটি পদক্ষেপ নিয়েছেন কোশ্চিনকালেও কারো দেখানোর ক্ষমতা নেই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি আপনি যে কেউ XYZ যে কেউ দেখাতে পারেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন এমন কোন একটা পরিকল্পনা গ্রহণ করেছে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন এমন কোন কাজ করছে যে পরিকল্পনা বা কাজের ভিতর দিয়ে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে ক্ষতি করা হচ্ছে, যদি আপনি প্রমাণ দিতে পারেন, আপনি যে সাজা দেবেন মাথা পেতে ওই সাজাটা মেনে নেব। চ্যালেঞ্জ দিচ্ছে এটা। বরং আমরা এটাই তো লক্ষ্য করি, আজকে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার ক্ষতি করছে খোদ ফুরফুরা শরীফেই থেকে এক শ্রেণীর দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির আওলাদের মানুষেরা, তাদের কিছু কথাবার্তা, তাদের কিছু পরিকল্পনা আজকে মানুষের কাছে সিলসিলার মাথা নিচু করে দিচ্ছে। কেউ বা এটাও বলছে, কেউ বা এটাই বলছে যে আমরা পীর তৈরি করি। নাউজুবিল্লাহ, একটু বলেন, আমরা হলাম পীর তৈরি করার কারখানা। কেউ বা এটাও বলছে যে আমার কাছে আমি অমুক পীর সাহেব, আমার নামে দরুদ পড়া লাগবে, যদি দরুদ আমার নামে না পড়া হয় তাহলে আমি অমুক পীর সাহেব, আমার নামে মুসলমানেরা দরুদ পড়ে, যদি দরুদ না পড়ে বিশ্বের মুসলমানদের নামাজ হবে না। এটা কুফরিমূলক কথা। আমি বলছি এটা কুফরিমূলক কথা। আপনি সরাসরি বলেছেন, সরাসরি তওবা করা দরকার। কেউ বা বলছে যে দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসতে বলছে বায়াত গ্রহণ করার জন্য। এই সমস্ত কথাগুলো যখন হাইলাইট হয়, তখন সিলসিলার মূল কেন্দ্রবিন্দু থেকে যখন এই কথাগুলো উঠে আসে, তখন সত্য কথা বলতে কি আমাদের নিজেদেরই খুবই খারাপ লাগে। কারণ দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাটা এমনটা নয়। আজকে সিলসিলার ক্ষতি কারা করছে? সিলসিলার ক্ষতি করছে এক ধরনের দুনিয়া অন্বেষণকারীরা। দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনীটা পড়বেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লেখা জীবনী পড়বেন। তিনি সত্য কথা বলার জন্য সদা সর্বদাই গলা উঁচু করে কথা বলতেন। তার ভিতরে সত্য প্রকাশ করার জন্য কোনো ভয় ডর ছিল না। আলহামদুলিল্লাহ, আজকে আমরা লক্ষ্য করি দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির ওই নীতি আদর্শগুলো ধরে রাখার মতো আমরা তেমন কাউকে পাই না। যদিও কেউ গলা উঁচু করে চিৎকার চেঁচামেচি করে, তো তারপরে চিৎকার চেঁচামেচি করার পরে দেখা যায় এ চিৎকার চেঁচামেচি করার কারণ কন্টাক্ট যেমন চিৎকার তেমন। বোঝেননি? যদি কন্টাক্ট হয় 10,000 মুখ দেওয়ার কথা বার হয় না, যদি কন্টাক্ট হয় 30,000 তখন একটু মোটামুটি একটু চিৎকার, যদি কন্টাক্ট হয় 70-80,000 1 লক্ষ টাকা তখন বাঘের মতো হুঙ্কার। এই সিলসিলার খিদমত করার জন্য এই হুঙ্কারগুলো তাদের কেবলমাত্র দুনিয়া অন্বেষণ করা। কিন্তু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের আলেমদের ভিতরে এই নীতি আদর্শ নেই। এই সমস্ত বিষয়গুলো সম্পূর্ণ দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শের বাইরে। আমরা তত সময় পর্যন্ত দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির ওসিয়াতনামা ফলো করব। কত সময়? যত সময় আমরা যে ওসিয়াতগুলোতে দেখব যে আমাদের পক্ষে আছে সেইগুলোই, যেগুলো আমাদের পক্ষে নেই সেগুলোর মানার ব্যাপারে আমরা নেই। মহামান্য মুফতি সাহেব হুজুর যদি কন্টাক্ট করে জলসা করেন, কন্টাক্ট করে, তো ওই কে একজন বলেছিলেন যে আমি 30 নেব, 40 নেব, 1 লাখ নেব, তারপরেও 365 দিন জলসা করব। আমিও বলছি ভাই, তোর যা যোগ্যতা আছে, তোর যোগ্যতার জায়গায় মুফতি সাহেবকে যদি তুলনা করা হয়, তুই মুফতি সাহেবের একটা লোনের যোগ্য না। আপনাদের কি মনে হয়?
তো মুফতি সাহেব হুজুর যদি কন্টাক্ট করেন জলসা করার জন্য, তো হুজুরকেও 1 লক্ষ টাকা দিয়ে নিয়ে যাওয়ার জন্য, জলসা কমিটি এরকম কম নেই হুজুরকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তিনি কোশ্চিনকালেও করতে পারবেন না। কেন? এটা হাক্কানি আলেমের পরিচয় নয়। তাই হাক্কানি আলেমদের পরিচয় কি? তাদের ভিতরে থাকবে খৌফে ইলাহি, তাদের ভিতরে থাকবে তাকওয়া, তাদের ভিতরে থাকবে পরহেজগারিতা, তাদের খাওয়া দাওয়ার ভিতরে থাকবে পরহেজগারিতা, পোশাক পরিচ্ছদের ভিতরে থাকবে সুন্নতি পোশাক, তাদের চিন্তা ভাবনা থাকবে সর্বদা সমাজের উন্নয়ন, জাতির সেবা দেওয়া। নাকি বলেন? আপনারা জানেন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা এবং রূপকার হাফেজ শামসুর রহমান হুজুর রাহিমাহুমুল্লাহ, সংগঠনের সেবা দেওয়ার জন্য হুজুরের নিজ হাতে প্রতিষ্ঠিত সংগঠনের প্রথম মাদ্রাসা বইকারা আদর্শ হিফজুল কোরআন মাদ্রাসা। আমরা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠন পরিবারভুক্ত। আমরা অনুসরণ করি মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মাসলাকে অনুসরণ করেই অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠন পরিচালিত হয়। আলহামদুলিল্লাহ, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠন কিন্তু কোশ্চিনকালেও সিলসিলায় মুজাদ্দিদ জামানের বিরোধী নয় এবং বিরোধিতার কোনো ভূমিকা কখনোই পালন করে না। বরং অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠন হলো সেই মুজাহিদে মিল্লাত আল্লামা দরগাপুরি হুজুর রাহিমাহুমুল্লাহর কথাই বলতে হয়। উনি যখন ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে কোন এক সময় কোন একটা বিষয়কে কেন্দ্র করে বলেছিলেন যে বসিরহাটের ইসালে সোয়াব, বসিরহাট মাদ্রাসা, এগুলো কিন্তু ফুরফুরা সিলসিলার একটি কলমের গাছ। বসিরহাটটা ফুরফুরা বিরোধী নয়। আল্লামা দরগাপুরি হুজুর রাহিমাহুমুল্লাহকে কোন একটা সময়ে কথা বলতে হয়েছিল। আমরাও ঠিক ওই একই জায়গায় দাঁড়িয়ে এখন বলতেই পারি অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনও কিন্তু মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলারই একটি কলমের গাছ। আলহামদুলিল্লাহ বলেন। হাফেজ শামসুর রহমান হুজুর রাহিমাহুমুল্লাহ, হাফেজ শামসুর রহমান হুজুর রাহিমাহুমুল্লাহ তিনি অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠন নামে যে সংগঠন প্রতিষ্ঠা করেছেন, এটা কিন্তু ফুরফুরা সিলসিলা থেকে তিনি বার হয়ে গিয়ে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির হুজুরের নীতি আদর্শ থেকে বার হয়ে গিয়ে আলাদা কোনো দল মত করার জন্য নয়, বরং তিনি এই সংগঠনকে তৈরি করেছিলেন দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার খেদমত করার জন্য। কিন্তু আজকে আমরা দেখতে পাই এক শ্রেণীর মানুষদেরকে বিভিন্ন প্রকার বিশদগারমূলক কথাবার্তা এই সংগঠনকে নিয়ে, কেউ বলে এটা সিলসিলা বিরোধী, কেউ বলে এটা আলে হাদিস তাবলীগ জামাত লামাজাবি আজানগাছি ইত্যাদি ইত্যাদি যে মত পথ বা দল আছে তার থেকেও খারাপ। কেউ বলে ফুরফুরা সিলসিলার বাইরে যে সমস্ত মত আছে তারা ফুরফুরা সিলসিলাকে যতটা ক্ষতি করতে চাইছে তার থেকে বেশি ক্ষতি করার জন্য কাজ করছে একটা দল, একটা জামাত। নাম না বললেও আমরা তো বুঝি সেটা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। এরকম চলছে না? কিন্তু আমরা জানি মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তারা সিলসিলা পরিপূর্ণ কোরআন এবং হাদিসের উপরে প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ,
দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার কোনো বিষয়ই কোরআন এবং হাদিসের বহির্ভূত নয় বা বাইরে নয়। ফলে আমাদের উচিত হলো দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে সম্মান দেওয়া, সিলসিলার খিদমত আঞ্জাম দেওয়া, যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে অনুসরণ করে চলা।